হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল আজকে এই যে মেয়ে স্নান করে পুজো করে দিয়েছে, আর ও একটু বাইরে ডিউটি যাবে, সেই জন্য সকালে উঠে সমস্ত ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে পুজোটা সেরে নিয়েছে। আর আজ তাড়াতাড়ি একটু রান্নারও ব্যাপার আছে, ভাত খেয়ে দিয়ে তারপর যাবে। প্রথমে বলেছিল যে ওই 10টার মধ্যেই বেরোবে, তারপর আর একটু দেরিতে বেরোলো। তো আর আমি তো প্রত্যেকদিন সকালে স্নান করে নিই, স্নান করে তারপরে আমি রান্না করি। আর আমরা এই যে একটু জল খাবার খেয়ে নিচ্ছি। মেয়ে তো বেশি কিছু খাচ্ছে না, একটু চা বিস্কুট খাচ্ছে, আমি একটু মুড়ি নিলাম চায়ের সাথে, লেবু চা করেছে মেয়ে। তো আর যেহেতু তাড়াতাড়ি রান্নার ব্যাপার আছে, সেই জন্য সকালে আর কিছু বানানো হয়নি। আর মাছটা আমি ওই বাড়িতেই এসেছিলো একজন, তার কাছ থেকে নিয়ে নিয়েছি, বেশ ভালো কাতলা মাছ ছিল, সেই জন্য নিয়ে নিয়েছি। তো আজ আমি বানাচ্ছি আলু দিয়ে খুব সুন্দর স্বাদের একটি কাতলা মাছের ঝোল। তো কাতলা মাছগুলিকে প্রথমে যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পুরো মাছটাই যেহেতু নিয়েছিলাম, তো সেই জন্য এতগুলি তো খেতে পারবো না, সেই জন্য নুন হলুদ মাখিয়ে এগুলিকে টিফিন কারিতে পুরে তারপরে এগুলোকে ফ্রিজে তুলে রেখে দেবো। আর তারপরে এই যে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবারে এগুলো তুলে নিয়ে বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। মশলাটা প্রথমে রেডি করে নেব। তো আদা রসুনের পেস্ট দিয়েছি একটা বাটির মধ্যে, আর দিয়েছি কাজু বাটা, পোস্ত বাটা। তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। এটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয়। তারপরে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে মশলাটার পেস্ট বানিয়ে নিলে না মশলাটা মেশে ভালো। আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর এদিকে মৌরি। মৌরিটা বেটেও দেওয়া যায়, তো আমি এখানে ফোড়নেই দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলি খুব একটা বড় করে কাটিনি আমি, খুব ছোটো ছোটো করেই কেটেছি। তারপরে আলুটা দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম। হলুদটা দেবো না, হলুদটা মশলার সাথে যেহেতু দিয়েছি সেই জন্য আর হলুদ দিতে লাগবে না। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে এগুলিকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি। আর তারপরে এই যে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এগুলিকেও ভালো করে মিশিয়ে নেবো। এবারে টমেটোটা মশলার সাথে একেবারে মিশে যাবে যখন, আর মশলাটাও ততক্ষণ কষানো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি। তারপরে এই যে দেখো টমেটোগুলো একদম পুরো মিশে গেছে।
এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা একটু বেশি দিতে লাগবে, যেহেতু আলুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর মাছের এটা ঝোল হবে। সেই জন্য জলটা একটু বেশি দিতে লাগবে। তারপর এটাকে একটু চাপা দিয়ে দিয়েছি 5 মিনিট মতো। তারপরে আলুগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি যে মাছগুলি ভেজে রেখেছি সেগুলি দিয়ে দেব। দিয়ে আর চাপা দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর বাকি ধনেপাতা কুচিটা পরে নামানোর আগে দেব। দিয়ে একটু রান্না করে নিয়েছি। তারপরে দেখো এই যে হয়ে এসছে মাছের ঝোল আমার। এবারে আমি বাকি ধনেপাতা কুচিটা ছড়িয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো। তাহলেই হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো আজ আর অন্য কিছু বানাইনি, আর এমনিতেই তাড়াতাড়ি ব্যাপার আছে, ভাত আর মাছের ঝোলই বানিয়েছি। আর এদিকে আমড়ার চাটনি। আর মেয়ে তো খুব তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলে যাবে, ও সেই ফিরবে সেই রাত্রিবেলা। তো আর রান্নাটা বিশেষ করে নেওয়া কেন, রান্নাটা মেয়ে চলে গেলে আমি ওকে নিয়ে রান্নাটা করতে পারবো না। ঘুম থেকে উঠে পড়লে তখন আর ওকে নিয়ে রান্না করা খাওয়া কিছুই হবে না। সেই জন্য মেয়ে খেলো, তার সাথে আমিও একটুখানি খেয়ে নিলাম। তারপরে এই যে রান্নাঘরটার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত গুছিয়ে নিয়েছি। আর মেয়ে এদিকে রেডি হয়ে গেছে। আর ও ফিরতে ফিরতে সেই রাত্রি হয়ে যাবে। তো আমাদের রিক্সোনা তো রাত্রে অনেক রাত্রিরে ঘুমোয় বলে অনেক বেলা অবধি সে ঘুমোতেই থাকে। তো তাকে আমি তুলে তারপরে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। এবারে এই যে খেলা করছে। আর আমাকে দেখলে ওর মায়ের কথা ওর খুব একটা মনে থাকে না। মাকে না দেখলেও কোনো অসুবিধা নেই, আমার কাছে স্নান করে খেয়ে দিয়ে নিয়েছে, কোনো অসুবিধা করেনি। তারপরে যে দেখো খেলাধুলো করছে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।